হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে কচি কচি লাউয়ের ডগা। তো বন্ধুরা, এটি কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা আবাদ করেছে। বন্ধুরা, আপনারাও কিন্তু গ্রামগঞ্জে থেকে এই ধরনের ফলন আপনাদের জমিতে দেখতে পারবেন। কিন্তু বন্ধুরা, সেই জন্য আমাদের এই ভিডিওটি দেখতে হবে, ফলো করতে হবে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি না টেনে দেখেন তাহলে কিন্তু বন্ধুরা সেই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আপনার স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একাধারে একটি সবজি ও বন্ধুরা একটি শাক। এই শাকটির নাম হচ্ছে বন্ধুরা লাউ শাক ও লাউ। এই লাউ বন্ধুরা আজকে আলোচনা করব এই লাউয়ের রোপণ আপনারা কিভাবে করবেন। তো বন্ধুরা, এই লাউ রোপণ করতে হলে অবশ্যই বন্ধুরা আপনাদেরকে কি করতে হবে, বন্ধুরা এরকম যে টিলার মতো উঁচু জায়গা খানে খানে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই টিলার মতো উঁচু জায়গা খানে খানে আপনাদেরকে করে নিতে হবে। তো বন্ধুরা মাটি দিয়েই করতে হবে। তারপর সেই মাটিতে বন্ধুরা আপনারা কি করবেন, জৈব সার দিবেন, বিভিন্ন রকমের ছাই দিয়ে নেবেন। তারপর বন্ধুরা ছাই দিলে কি হবে, বন্ধুরা মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, মাটির গুণাগুণ বৃদ্ধি পাবে। তারপর বন্ধুরা সেই জায়গায় আপনারা কি করবেন, লাউয়ের চারা রোপণ করবেন। তবে বন্ধুরা লাউয়ের চারা শুধু রোপণ করলেই হবে না বন্ধুরা, এক একটি উঁচু জায়গায়, একটি ডিফা জায়গায় বন্ধুরা অবশ্যই কমপক্ষে 4টির উপরে বীজ কিন্তু বন্ধুরা রোপণ করতে পারবেন না। যদি বন্ধুরা আপনারা অতিরিক্ত বীজ রোপণ করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের লাউয়ের চারা বীজগুলো নাও হতে পারে, বা হলেও কিন্তু আস্তে আস্তে বড় হলে তো বন্ধুরা সেগুলো আপনারা লাউয়ের ফলন কিন্তু ভালো হবে না। সেজন্য বলতেছি বন্ধুরা, আপনারা 4টির উপর বীজ রোপণ করবেন না। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, আপনাদের যে গ্রামগঞ্জের ভালো কৃষক রয়েছে তাদের কাছ থেকে ভালো মানের যে বীজ রয়েছে লাউয়ের বীজ, সেই ভালো মানের বীজগুলো আপনারা রোপণ করুন। ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ আপনাদেরকে।